তিন দফা দাবিতে রোববার থেকে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকেরা বেঁধে দেওয়ার সময়ে দাবি পূরণ না হওয়ায় বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবারও আসেন শাহবাগে, অবস্থান নেন সড়কে। এ সময় আন্দোলনরতরা জানান, দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না তারা। আমরা সুষ্ঠুভাবে আমাদের আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু এইরকম পুলিশি হামলায় আমরা খুব ব্যথিত। একজন শিক্ষকের গায়ে এভাবে হাত তোলা, এটা জাতির কাছে প্রশ্ন উঠে চলে এসছে, জাতির বিবেকের কাছে। এজন্য আমরা কর্মবিরতিতে গিয়েছি। পরবর্তী পদক্ষেপ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে। জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, পুলিশ যেভাবে হামলা করেছে, আমার 4.5 বছরের মেয়ে সে বলছে, আব্বু আজকে আমি তোমার সাথে যাবো, পুলিশ তোমাদেরকে কেমনে হামলা করে। এই বাচ্চা যেহেতু বুঝেছে জাতির বিবেক, জাতির যারা পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্র, তারা যদি আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করে, সেই দাবিকে তারা যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সরকার তালমার করছে, মানুষের গরিব শিখাচ্ছে, দেবো দেবো বলে 20% বাড়ি ভাড়া দিচ্ছে না। তাদের শাহবাগ ব্লকেডের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। এরপর প্রায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। আবারও শহীদ মিনারে ফেরার আগে জানিয়ে যান, বুধবারের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে বৃহস্পতিবার দুপুর 12টায় মার্চ টু যমুনা। পাশাপাশি দেন দাখিল সহ সব ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা। আন্দোলন এখন যে পর্যায়ে গেছে, 1% কম দিলেও শিক্ষকরা মেনে নেবে। এটা এখন আমাদের আন্দোলন না, এটা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার। মঙ্গলবারও তাদের সচিবালয়মুখী লং মার্চ ভেস্তে যায় পুলিশের বাধায়। রোববার লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেডে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ তাদের হটিয়ে দিলে অবস্থান নেন শহীদ মিনারে। এরপর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে সেখান থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষকেরা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।